আমরা এই দীর্ঘ 4-5-7 বছরের আমরা যে দুর্দশা গরিব মানুষেরা কুরবানি দিতেছে, আমরা টাকা পাই না। একটা স্যান্ডেল কিনতে গেলে দাম হলে 5,500 টাকা, একটা চামড়ার দাম হলে 150 টাকা। এভাবে তো মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। এটা কি সরকার দেখে না? চামড়াটা যায় কই? চামড়া তো মানুষ কিনে নিয়ে যায়, কিনে নিয়ে যায় কি ফেলে দেয়? টাকালারা টাকা লুটে দিচ্ছে গরিব মানুষকে মারার জন্য, গরিব মানুষ মরে যাচ্ছে। এই জিনিসটা সরকারের দেখা উচিত। সরকারি কি আর সাথে সিন্ডিকেট ব্যবসা আছে? গরুর চামড়া 150-200, বগির চামড়াতে নেই না। জিনিসটা আমরা আপনারা জিনিস নিচ্ছে না, খরচ চলে গেল। কি জিনিস? বগি চামড়া, খাসি চামড়া দিচ্ছে না। না, কেন দিচ্ছে না? সরকার দাম লাগলে গাল লেগে আছে। কেন ভালো দিবে? তুমি তো ভালো করে নেবে, ভালো দিবা। তাহলে গরুর চামড়া 200, 250, 300 এই জুলুম। এই মালগুলো টানবি কারা? টানার তো লোক নেই। গেলে যে শুনে যায় না, গাড়ি ভাড়াতে নিয়ে যাচ্ছে, নিচ্ছে না, শুয়ে পড়ে ফেলে যায় ভাই, না আর লোক নেই। কিন্তু গরুর দাম কিনি তো কিনার বাদ দিছে, আমরা আর কিনিচ্ছি না ভাই। কিন্তু করবো যদি খাওয়াবার না পারতে কিনে কি? সারিয়াকান্দি উপজেলার আমি একজন চামড়া ব্যবসায়ী। আজ 30 বছর চামড়া ব্যবসা করি। আমি খাসির চামড়া গুলো উপরে 400 টাকা পর্যন্ত আমি কিনছি একসময়। গরুর চামড়া 5,000 টাকা কিনছি। আজকে সেই চামড়া 5 বছর হলে বগুড়ির চামড়া কোনো দামে বিক্রি হচ্ছে না। আর গরুর চামড়া 100 টাকা, আর হলো উপরে 400 টাকা। এটা তো আমাদের ধনীদের এমনি ব্যবসাদারের টাকা না, এই টাকাটা হচ্ছে ইতিমের টাকা।
এই টাকাটা মানুষের গরু কুরবানি দেয় 1.5 লাখ 2 লাখ 5 লাখ টাকার, দেশে চামড়ার টাকাটা ইতিমখানাতে মাদ্রাসার দেয়। এটা গরিবের হক মারা। আর কথা হলো কি যে চামড়া ধস লেগে গেছে, আজকে লাখ লাখ বকরি চামড়া আমাদের বলছে লোকজন নদী ফেলে ধরবেন না। আজকে জুতার দাম, কেসের দাম এত কেন? একটা জুতো কিনতে গেলে 5,000 7,000 10,000, কোন জায়গাতে কোন সমস্যা সরকার কেন এটা দিক নজর দেয় না? আপনি তো হলে ব্যবসায়ী, আপনি এর কম দামে কিনতেছেন কেন? কিনতেছি আশায় কিনতেছি, দুইটা লাভের আশায় বারবার আমার ধরা খাচ্ছি, লস খাচ্ছি। আমরা মাল কিনেছি, এখন যে ট্যানারে আমার মাল দিব, সেই ট্যানারে আয়তের জন 10টা 12টা বাজে আমাদের কলজা কাপড় ওঠে, তখন যে কোনো দাম ধরে সেই আশায় 5-7 বছর মাল কিনেছি, কোনো লাভ করতে পারছি না। গতবার আমি 1350 খাসি আমরা গোটা রাস্তা আমি ফেলে যাচ্ছি, তারপরে এবং আমার উপরে জরিমানা হয়েছে। কি জন্য? পরে সেলে আমি গাড়ি ঠিক করে আবার নদী ফেলে দিছি। কেন কি হয়েছে? আমরা অপরাধ কেন হয়েছে? আমরা কোন জাত কি হয়েছে? সরকার কেন এটা দিল রাখে না কেন? বকরির চামড়া গেলে কোনো দামি নেই। গরুর চামড়া, গাই গরুর চামড়া 100 টাকা 50 টাকা 150 টাকা, আর গরুর একটা গরু 3 লক্ষ টাকা, তার দাম হচ্ছে 400 টাকা 500 টাকা। এটা তো ধনী আর ব্যবসা করে ইতিম কেন তৈরি করতে? কেন সরকার দিকে নজর দেয় না? কি অপরাধ? কেন বিল দেয় না? কেন এই মালটা আমার দিকে নজর রাখে না কেন? কাঁচা মাল আমরা এটা কি করতে পারি? আগে আমরা যখন প্রতিবারই কুরবানিতে দেখেছি যে চামড়ার খুব চাহিদা ছিল, কিন্তু গত কয়েক বছর হলে দেখতেছি এবার আরো বিশেষ করে এই গরিব মানুষের চামড়াগুলো বিভিন্ন জায়গায় মানুষ ফেলে দিচ্ছে। চামড়ার কোনো ব্যবসায়ী নেই, কোনো ব্যবসা বাণিজ্য সকাল থেকে আমরা দেখতেছি। আর গতবার আগের বার চামড়া ব্যবসাটা ভরে থাকে, এবার কোনো চামড়া ব্যবসায়ীও নাই, কিংবা চামড়া বিক্রির যাকে মানুষের ভিতরে চাহিদা সেটাও নাই। চামড়ার দাম নাই, বিদেশ সিন্ডিকেটের কারণে বিভিন্ন কিছু কারণে চামড়ার দাম পড়ে গেছে, সেজন্য চামড়ার আর কোনো হচ্ছে না। যেমন এই চামড়ার টাকাগুলো বিভিন্ন প্রতিষ্ঠান, গরিব মানুষ, হাফেজিয়া মাদ্রাসা, ইসলামী বিভিন্ন যে সংগঠনগুলো ছিল সেগুলো পাচ্ছিল, কিন্তু এই চামড়াগুলো ফেলে দেওয়ার কারণে সেটাও আর পাচ্ছে না। মানে একদম সব পচা, সব শেষ। আমরা তো কম দামে কিনেছি, আমরা যাদের কাছে বেশি, উদ্যোক্ত কর্মকর্তার কাছে বেশি, এরা হচ্ছে তো কম দামে কিনবার চেষ্টা করতেছে। কিসের চামড়া কত করে কিনতেছেন? আমি গায়ের চামড়া 100-150, এবার বড় চামড়া দোষ যদি না থাকে 300 350 400, আর বড় চামড়া চলে না। কেন চলে না? এটা বুঝি না, কেউ নেয় না, একটা এরও নিচ্ছে না। না, এটা বলতে চামড়াগুলো কি করবেন? এটা নদীর মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। গাড়ি ভাড়া দেবো না বাঙালি। আসলে আমরা তো জানি যে মানে প্রতি বছরে দেখতাম যে এই খাসির চামড়াগুলো গরিবের হক ছিল। এখন আসলে কি অব্যবস্থাপনার কারণে আসলে এগুলো মানে বাজারজাত করা যাচ্ছে না, এটা আসলে ঠিক বুঝতে পারছি না। তবু আমার মানে একটা দাবি যেগুলো আসলে বাজারজাত করে গরিবের কাছে ফিরে দেওয়া। আর এইভাবে আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট হচ্ছে না, এই চামড়া শিল্পটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সে বিষয়েও দেখা দরকার। আর এইভাবে চলতে থাকলে আমার মনে হয় দেশের অর্থনীতিতে এটা প্রভাব পড়বে। আমার মনে হয় চামড়া যেহেতু যদি বাজারজাত করা না যায়, এটার ব্যবস্থাপনা করা দরকার। এইভাবে মানে নদীতে ফেলে দেওয়া এটা অব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনার প্রতি মানে সরকারের দৃষ্টি দেওয়া দরকার। মানে প্রশাসন আছে যারা এবং স্থানীয় সরকারের যারা আছে তাদেরকে দৃষ্টি দেওয়া দরকার, নইলে এটা পরিবেশের জন্য হুমকির সম্মুখীন। এবং নদীতে ফেলে দিলে নদীরও মানে নাব্যতা ক্ষতিগ্রস্ত হবে, আর মানে দুর্গন্ধে পরিবেশ নষ্ট হবে এবং স্বাস্থ্যের ক্ষতি হবে এটা।